আর মাত্র কয়েকদিন পর 21শে ফেব্রুয়ারি ভারত বাংলাদেশ দুই তরফেই সীমান্তের বেনাপোল ও পেট্রাপোলের নোম্যান্স ল্যান্ডে উদযাপন করা হতো ভাষা দিবস। তবে কয়েক বছর ধরে আর একত্রে হয় না এই ভাষা দিবস উদযাপনের অনুষ্ঠান। ফলে ভারতের সীমানার মধ্যেই সীমান্ত এলাকায় ভাষা আন্দোলনকে সম্মান জানিয়ে নিজের মাতৃভাষা বাংলাকে প্রাধান্য দিয়ে নানা অনুষ্ঠান, মিষ্টি বিতরণ সহ এলাহি আয়োজন করা হয়। তবে বর্তমানে ভারত বাংলাদেশের যে পরিস্থিতি, সেই জায়গায় দাঁড়িয়ে আদৌ ভাষা দিবসের এই সাংস্কৃতিক অনুষ্ঠান করা সম্ভব হবে কিনা তা নিয়েই তৈরি হয়েছে বড় প্রশ্নচিহ্ন। এদিন ভাষা দিবস উদযাপনে ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের তরফে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয় প্রতি বছরের মতো বাংলা ভাষাকে সম্মান জানাতেই পাশাপাশি যেহেতু দেশের নিরাপত্তার বিষয়, তাই বিএসএফ এর অনুমতি মিললে তবেই হবে ভাষা দিবসের অনুষ্ঠান। এদিন বৈঠকের পর স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পৃষ্ঠপোষকতায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ভাষা দিবসের যে অনুষ্ঠান সীমান্ত এলাকায় করা হতো তা এবারও করা হবে। যদি অনুমতি মেলে সেই ক্ষেত্রে নোম্যান্স ল্যান্ডে ভাষা শহীদদের প্রতিকৃতি তৈরি হবে এবং অনুষ্ঠান না হলে সীমান্তের এপারে নির্দিষ্ট জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। এখন দেখার প্রশাসনিক স্তরে দুদেশের সম্পর্ককে মাথায় রেখে কি সিদ্ধান্ত নেওয়া হয় ভাষা দিবস পালনে। সাংবাদিক বন্ধুদেরকে ডেকেছি, যেটা সকলে একটু সন্দিহান রয়েছেন, সকলেই একটু ভাবনার মধ্যে রয়েছেন যে 21শে ফেব্রুয়ারি একটা আবেগ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তার সাথে সাথে এটা বাংলা এবং বাঙালির একটা বিশেষ আবেগ। এবং প্রতি বছর পেট্রাপোল সীমান্তে যে ভাষা দিবসকে সামনে রেখে যে অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠান এবার হবে কি না বা হলেও কিভাবে হবে, কারা করবে, এই বিষয়ে যারা এই আবেগপ্রবণ মানুষ তাদের মধ্যে একটা জিজ্ঞাসা রয়েছে। সেই কারণে তাদের এই জিজ্ঞাসাটাকে সঠিকভাবে উত্তর দেওয়ার জন্যে এবং তাদের যে একটা ভাবনা, তাদের যে সন্দিহান অবস্থা, সেটা দূর করবার জন্যে আজকের এই সাংবাদিক সম্মেলন। এবং এই সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়েই আমরা ঘোষণা করছি যে প্রতি বছরের মতন চিরাচরিতভাবে যে অনুষ্ঠান মাননীয় আমাদের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পৃষ্ঠপোষকতায় এবং আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের প্রাক্তন বিধায়ক শ্রী বিশ্বজিৎ দাসের পৃষ্ঠপোষকতায় যে অনুষ্ঠান শুরু হয়েছিল পেট্রাপোল সীমান্তে, চিরাচরিতভাবে ধারাবাহিকতা রেখে বাংলা এবং বাঙালির আবেগকে সম্মান জানিয়ে, ভাষা শহীদদেরকে সম্মান জানিয়ে এবারও ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েত এবং বনগাঁ পঞ্চায়েত সমিতি যৌথভাবে এই অনুষ্ঠান এবারও উদযাপন করবে।